হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁচা কাঁঠাল রান্না করব। এই বছরের ১ম আমি একদিন কাঁঠাল রান্না করেছি, তো মাংস দিয়ে রান্না করেছিলাম। কাঁচা কাঁঠাল রান্না এত মজা হয়েছিল, কিভাবে যে শেষ হলো বুঝতেই পারিনি। আমি আজকে কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করব। তো গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। আমি এখানে কিন্তু এক্সট্রা আর কোনো মসলা দিব না। কাঁঠাল রান্নার যদি আসল স্বাদ পেতে চান তাহলে কিন্তু এইখানে লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ এগুলা কিচ্ছু দিবেন না। শুধু এই ৩ টা জিনিস দিবেন, আমি যে কয়টা দিয়েছি এভাবে রান্না করবেন। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা আর দিয়ে দিয়েছি রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি পানি দিয়ে দিব যেন মসলা পুড়ে না যায়। এখন আমি মসলা খুব ভালো করে কষিয়ে নেব। মসলার মধ্যে যে পর্যন্ত তেল ভেসে না উঠবে সে পর্যন্ত কিন্তু মসলা কষিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর তেল ভেসে উঠছে। তো আমার মসলাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ৪-৫ টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু মরিচের গুঁড়া দিবেন। মসলা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। আমি এখানে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করতেছি। তেলযুক্ত মাংস দিয়ে কিন্তু কাঁঠাল রান্না করলে সবথেকে বেশি মজা হয়। কারণ কাঁঠাল রান্নার মধ্যে তেল, তেল হবে, মাংস থাকবে তো ওইটা বেশি মজা লাগে। মাংস আমি অন্য চুলায় দিয়েছি। মাংস অন্য চুলায় সিদ্ধ হতে থাক, এপাশে আমি কাঁঠাল সিদ্ধ করে নিব। কাঁঠাল সিদ্ধ করার জন্য কাঁঠালের মধ্যে আমি দিয়ে দিব ১ চামচ হলুদ আর দিয়ে দিব সামান্য একটু লবণ। দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব। কাঁঠাল একটা কালার আসার জন্য আমি ১ চামচ হলুদ দিয়ে দিলাম। কাঁঠালের মধ্যে যখন ৩-৪ টা বলক আসবো তখনকার কাঁঠাল আমি নামিয়ে ফেলব। অনেকে আছেন কাঁঠাল কাটার ভয়ে খেতে চান না। তো আমি বলব যে হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে নিবেন আর বটির মধ্যে সরিষার তেল লাগিয়ে নিবেন। নিয়ে তারপরে কাঁঠাল কেটে নিবেন। কাটা শেষ হলে আবার হাতের মধ্যে বটির মধ্যে সরিষার তেল লাগিয়ে সাবান দিয়ে হাত ধুবেন। দেখবেন যে কাঁঠালের আর কোনো কষই থাকবে না। একদম পরিষ্কার হয়ে যাবে। মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংসের মধ্যে আমি সিদ্ধ করা কাঁঠাল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে। তো আমি লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি যেন কোনো রকম ভাপ না বের হয়। ভাপ যদি না বের হয় তাহলে দেখবেন যে মাংস আর কাঁঠাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব ১ চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে কাঁঠাল কষিয়ে নেব। মাংসের সাথে আমি কাঁঠাল কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর অনেকটা সময় আমি কষিয়েছি। তো কষানো যত ভালো হবে যেকোনো রান্নায় কিন্তু ততটা বেশি মজা হবে। আমি এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। কাঁঠাল রান্নার মধ্যে অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব উপরে ১ চামচ ভাজা জিরার গুঁড়া। কাঁঠালের মধ্যে কিন্তু আমি অনেকটাই পানি দিয়েছি। এখন আমি ঢাকনাটা ঢেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে কাঁঠাল রান্না করে নেব। ১০ মিনিট পর দেখেন আমার কাঁঠাল রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।